গাছের পাতায় লাল লাল ছিটছিট দাগ পড়ে গেছে। গাছের পাতায়, বেগুন গাছের পাতায়, শিম গাছের পাতায় বিশেষ করে ছোট ছোট সাদা সাদা ছিদ্র ছিদ্র দাগ হয়ে গেছে। লাউ গাছের পাতায় ফাঙ্গাস ধরে গেছে, মোজাইক রোগ এসেছে। এই ওভারঅল সব কিছু সমস্যার সমাধান দিবে এই একটি জিনিস, মাত্র একটি জিনিস। সঠিক উপায় যদি ব্যবহার করা যায় তাহলে গাছের সব সমস্যার সমাধান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। এই পড়ন্ত বিকেল বেলায় লাউ গাছের পাশে, লাউয়ের পাশে বসে আমি তো আছি অনেক ভালো। সো আজকের যে ভিডিওটি নিশ্চয়ই তোমরা থিম বুঝেই গেছো, নিম অয়েল। জি হ্যাঁ, প্রতি বছরই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এবছর একবারও করা হয়নি, আমি জাস্ট সুবিধার্থে বলে দিচ্ছি। আজকে হচ্ছে তোমার জুলাই মাসের 26 তারিখ। এই পর্যন্ত অ্যাটলিস্ট 4 থেকে 5 বার নিম অয়েল প্রতিটা গাছে আমার স্প্রে করা হয়ে যায়। যেহেতু আমার হাতে একটা সার্জারি হয়েছে, তোমরা জানো, এখনও পর্যন্ত রিকভারি হচ্ছে। 1 লিটারের বেশি পানি আমি একদমই তুলতে পারি না। সো এই স্প্রে বটলগুলোতে যদি আমি 2-3 লিটার কীটনাশক বানাই, সেটা স্প্রে করা আমার জন্য কঠিনকর। তো এত 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 কমেন্ট এসেছে যে আপু তুমি যখন নিম অয়েল বানাও পানির সাথে সুন্দর মিশে যায়। আর আমরা বানানোর ফলে যখন আমরা বানাই তখন এটা পানির উপরে মিশে থাকে, ভেসে থাকে। এটার কারণটা কি? এটার অনেক বড় একটা কারণ আছে। আর সেটা হচ্ছে যে নিম অয়েল যদি পারফেক্ট ওয়েতে না বানাও তাহলে দেখা যায় কি এটা গাছের জন্য কোনো উপকারই আসে না। সো আজ হচ্ছে সব সমস্যার সমাধান তোমাদেরকে দেবে হচ্ছে এই নিম অয়েল। দেখতেই পাচ্ছ নিম অয়েলটা যেহেতু এখন গরমের দিন তাই মেল্ট থাকে, শীতের দিনে এটা ক্লট হয়ে থাকে তোমার নারিকেল তেলের মতন। সো নিম অয়েলটা পারফেক্ট ওয়েতে যদি তোমরা না বানাও, না দাও গাছে, এতে গাছের উপকারের চাইতে অপকার হয়। আর এই একটা জিনিস সমস্ত সমস্যার সমাধান করবে তোমাদের এই সামারে। আমার নিজেরও দরকার। আমার অনেক বেগুন গাছের ভিতরে একটা বেগুন গাছ অলরেডি আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। প্রতিনিয়ত শত শত মাছি বসার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আর অলরেডি জুলাইয়ের 26 তারিখ, যেমন কি আমি বললাম, মে মাসের 4 তারিখে এবং 7 তারিখে আমার সমস্ত গাছ আমি বাহিরে দিয়েছি। আনবিলিভেবল হলেও এটাই হচ্ছে সত্যি। প্রতিটা ভিডিওতে আমি এই জন্যই বলি, হয়তো বা আগের ভিডিও তোমার সামনে যায়নি, এই ভিডিওটাই যাবে। হাতের সার্জারির কারণে আমি মে মাসের 7 তারিখে এবং 4 তারিখে গার্ডেনে গাছ রোপণ করে দেই, যেটা ফুল ইউকেতে রেকর্ড। আমার মনে হয় না আমার আগে ইউকেতে কেউ গাছ দিয়েছে। আমি শুধু এই জন্যই দিয়েছি যে আমার হাতে সার্জারি হলে 1 মাস পঙ্গু থাকবো। সো গাছগুলো ঘরে মরে যাওয়ার চাইতে বাহিরে দেই। প্রতিকূল অবস্থার সাথে বাইরি করে যদি বেঁচে থাকে, এবছর ফেয়ারে না থাকলে আগামী বছর ইনশাল্লাহ আবার করবো যদি বেঁচে থাকি। তো এই জন্য এই পর্যন্ত কোনো গাছে এই পর্যন্ত আমার নিজের হাতের বানানো কীটনাশক, বাইরে থেকে কেনা কীটনাশক কোনো কিছুই ব্যবহার করা হয়নি। সো আমি প্রতিনিয়ত শুধু দেখতাম যে শত শত মাছি আমার গাছের উপর বসছে। এমনকি আজকে সকালেও দেখি যে 8টা-10টা মাছি আমার বেগুন গাছের পাতার উপরে, ফুলের উপরে, বেগুনের উপর বসে আছে। আসলে কিছুই করতে পারছিলাম না। তাই চিন্তা করলাম যে এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার একটা গাছ আঘাতপ্রাপ্ত হয়ে গেছে, সেই গাছটা নিয়ে আমার প্ল্যান কি সেটাও আমি তোমাদের দেখাবো। আর যাদের নিম অয়েল বানানোর পরেও পানিতে ভেসে থাকে, আজকের এই ভিডিওটা শুধুই তোমাদের জন্য। এই সমস্যার সমাধান সঠিক এবং রাইট ওয়েতে কিভাবে নিম অয়েল বানালে পানির সাথে একদম মোমের মতন না, সুন্দর একে অপরের সাথে মিশে যাবে, সেটা কিভাবে, চলো আমরা সেটাই দেখে নিচ্ছি। সঠিক ওয়েতে নিম অয়েলটা বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে নিম অয়েল, একটি পট, শুরুতে মেজারমেন্ট 1 স্পুন, আর লাগবে হচ্ছে ডিশ, যেটা দিয়ে আমরা থালা বাসন ধুই, সেই লিকুইড ডিশ ওয়াশার। ব্যাস, এইগুলোই যথেষ্ট। এটা যদি না থাকে তোমরা মাথায় ব্যবহার করার শ্যাম্পু ব্যবহার করতে পারবা অনায়াসে। সবার আগে যে কাজটা করতে হবে, তোমাদের একটু শেক করে নিতে হবে, কারণ এটা নিচের দিকে কিন্তু অনেক কিছু জমে আছে। ভালো করে একটু শেক করে নিতে হবে। এরপর ডিপেন্ড করে যে তোমরা কতটুকু বানাবা। আমি আজকে 5 লিটার পানির জন্য বানাবো। 5 লিটারের জন্য 5 চামচ আমাদের নিম অয়েল শুরুতে প্রয়োজন হবে। তো দেখো আমি কিন্তু 5 চামচ নিয়ে নিচ্ছি। 3। আমি একটু ভিডিওটা রেখে দিচ্ছি, কাটছি না, কারণ প্রতিবারই ভিডিও দেখে তোমাদের একটু স্ট্রাগল হয়, বোঝো না, তাই আমি সব রেখে দিচ্ছি। এরপর লাগবে আমাদের লিকুইড। এখানে প্রতি 1 চামচের জন্য আমাদের 5 থেকে 8 ড্রপ দরকার, আর 5 থেকে 8 ড্রপ আমাদের 1 চামচ পর্যন্ত হয়। তো এইরকম করে আমরা হচ্ছে 1 চামচ করে, দেখো আমি কিন্তু পুরো ভরছি না, এমন করে আমরা 5 বার নিয়ে নিব। তাহলে আমাদের দুইটার যে রেশিও একদম সমান থাকবে। 3,
এরপর হচ্ছে এই যে দেখো 4, এরপর হচ্ছে এই তো 5। আমি কিন্তু এডিট করতে পারি, কিন্তু আমি এডিট করব না তোমাদের বোঝার সুবিধার্থে। এই দুইটা হচ্ছে একসাথে নেওয়ার একটাই কারণ, এখন দেখো এই যে দেখো, আশা করি আমার আর বলার কোনো অপেক্ষাই থাকে না। তেলের সাথে সোপটা কত ভালোভাবে মিক্স হচ্ছে এটা দেখো। এটা যদি তোমরা শুধু পানির সাথে মিক্স করো তাহলেও কিন্তু মিশে, কুসুম গরম পানির সাথে কিন্তু তোমরা অনেকেই নাকি মিশাতে পারোনি, পানির সাথে নাকি ভেসে থাকে। তো তাদের জন্য নো ফেল নিম অয়েল সঠিক ওয়েতে বানানো, এটা হচ্ছে একটা সঠিক পদ্ধতি। এটা অবশ্যই মনে রাখবা, নিম অয়েলের নো ফেল কীটনাশক বানানোর সঠিক পদ্ধতি। তো এই যে দেখো খুবই ভালো করে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। এরপর এই মিশ্রণটার সাথে আমি মিশাচ্ছি বেশ কিছুটা পানি, আর পানিটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার, জাস্ট নর্মাল ট্যাপ থেকে নেওয়া, হালকা একটু ওয়ার্ম ওয়াটার, কুসুম গরমও না, কুসুম গরম থেকেও নিচে। এই যে দেখো খুবই ভালো করে মিক্স করার জন্য হচ্ছে এই পদ্ধতি। এখন এই জিনিসটা তোমরা যার সাথেই মেশাও না কেন খুব চমৎকারভাবে মিশে যাবে। এরপর এই তো দেখো আমি একটি বড় স্প্রে বটল নিয়ে নিয়েছি, সেটার ভিতরে আমি পুরোপুরি 5 লিটার পানি নিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখো আমি 5 লিটার পানি নিয়ে নিয়েছি। এবার এই 5 লিটার পানির ভিতর আমি এই যে মিশ্রণ এটা হচ্ছে মিক্স করব। এই তো দেখো আমি কিভাবে মিক্স করছি। এই তো যেহেতু আমাদের তেলটা আগেই মিশানো, তাই এটা পানির সাথে ইজিলি মিশে যাবে। এরপর এই তো দেখো আমি মুখটা বন্ধ করে নিয়েছি, আমি কিন্তু এখনও শেক করিনি। তারপরও দেখো পানির কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, তার মানে ফুল মিক্স হয়ে গেছে এখানে। তারপরও তোমরা শেক করে নিবা, আমার হাতের জন্য কিন্তু আমি অত পারছি না। আর যেহেতু মিক্স হয়ে গেছে তার মানে আর বেশি কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এখন এটা কোন কোন গাছে কিভাবে অ্যাপ্লাই করতে পারবা চলো সেটাই আমরা একটু দেখে নেই। সবার শুরুতে চলো আমরা বেগুনের গাছগুলো দেখে নেই। বেগুনের গাছগুলো এই যে দেখো এখনও পর্যন্ত যেগুলো খুব ভালো আছে সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। সবগুলো বেগুনের গাছে কিন্তু আমার খুবই চমৎকার আছে। এই যে দেখো আমি এই বছর যেমন কি বললাম কোনো প্রকারের কীটনাশক এখনও পর্যন্ত ব্যবহার করিনি। এই যে দেখো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে চায়না শাইন, আমার খুবই পছন্দের একটা বেগুন। তো এই যে দেখো, আর এই যে বললাম যে আমার একটি গাছ আঘাতপ্রাপ্ত হয়েছে এটাও দেখাচ্ছি, আর এই যে পাশে থাকা গাছগুলো এইগুলোও দেখো। তো এই যে দেখতে পাচ্ছ আঘাতপ্রাপ্ত হয়েছে, প্রতিনিয়ত মাছি বসতে বসতে আঘাত করে ফেলেছে। এখন আমরা কি করব সবার শুরুতে চলো সেটাই দেখে নেই। একটু লক্ষ্য করলেই দেখবা একই গাছে এই যে ডালটা সম্পূর্ণ ভালো আছে, ঠিক আছে। তো যে মাগু বাবাগু এখানে তো ভালো কাটাগু, এই যে দেখো পেছনের দিকে, তো যেই পাতাগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে আমি সেটাকে কি করছি এই যে দেখো সেগুলোকে আগে কেটে নিচ্ছি যেন দুর্বল পাতাগুলো গাছ থেকে চলে যায়। ওই তো দেখো আমি কিন্তু দুর্বল পাতাগুলোকে কেটে তারপরে ভালো যে পাতাগুলো আছে সেগুলোই রেখে দিলাম। যখনই দেখবা পাতাগুলো দুর্বল হয়ে গেছে, শুধু তাই না সব শেষে একটি করণীয় কাজ আছে, সেটাও দেখতে থাকো, ভিডিওর শেষে আমি বলে দেব। এরপর পাম্পার এই বটলটি আমি ভালো করে পাম্প করে নিয়েছি। এরপর এই যে দেখো আমি সুন্দর করে এই যে প্রতিটা পাতায় পাতায় এভাবে দিতে, ও নাকে মুখে আসবে, তোমাদের বাতাসের অপোজিটে দাঁড়িয়ে কাজটি করতে হবে। এই যে দেখো সুন্দর করে তোমাদের একদম সব কিছু ভিজিয়ে সুন্দর করে দিতে হবে। এই যে দেখো, এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে দেখো প্রতিটা পাতায় যেন এমনভাবে লাগে যেন পাতাগুলো ভিজে যায়। এই যে দেখো যেন পাতাগুলো ভিজে যায়। তোমরা এই জিনিসটা দিতে পারবা বেগুন গাছ থেকে শুরু করে লাউ গাছ, শিম গাছ, করলা গাছ, ঝিঙ্গা, ধুন্দুল, চালকুমড়া, চিচিঙ্গা, পুঁই শাক, অল টাইপ অফ ভেজিটেবলে দিতে পারবা একদম অনায়াসে। কারণ হচ্ছে তোমরা যদি মনে করো যে লাউ পাতা আজকে কালকে খাবা তাহলে আর দিবা না, যদি মনে করো যে 2 দিন পর খাবা বা 1 সপ্তাহ পর খাবা তাহলে ঠিক আছে। কারণ এটা দেওয়ার পর যেহেতু এটা নিম অয়েল অবশ্যই তেতো হবে, এটা অবভিয়াস। তো সেই হিসেব করেই তোমরা গাছে অ্যাপ্লাই করবা, মানে এমনভাবে দিতে হবে যেন তোমাদের পাতাগুলো ঠিক এভাবে ভিজে যায়, তাহলেই মাছি এসে এখানে আর বসবে না। এই তেতোটা এটা হচ্ছে সমস্ত কীটনাশকের বাবা। যদি মনে করো এই নিম অয়েলের কীটনাশক কাজ হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা আমার চ্যানেলে থাকা ম্যাজিক যে দ্রবণ সেটা ব্যবহার করবা, তবে এইটা কাজ হবে না, এটা ভাই হতেই পারে না। তো চলো আমরা প্রতিটা গাছে এভাবে এখন অ্যাপ্লাই করে ফেলি। আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে সঠিক ওয়েতে নো ফেল নিম অয়েল
কীটনাশক কিভাবে বানাবা আর কিভাবে গাছে অ্যাপ্লাই করবা। আমি বড় স্প্রে বটলে নিয়ে দিচ্ছি 5 লিটার একবারে করে। তোমরা হাতের স্প্রে বটলও দিতে পারবা, 1 লিটার 2 লিটারের স্প্রে বটলও দিতে পারবা, যে কোনো কোকের বটলে মুখাটা ছিদ্র করে তারপরে এভাবে করে স্প্রে করে দিতে পারবা, যার যেভাবে সুবিধা। এটা তোমরা লাউ গাছের পাতায় যখন দেখবা যে ছটছট ধরেছে সাদা, সেটাকে মোজাইক রোগ বলা হয়। এইটা হচ্ছে তার জন্য বাবার বাবা। এটা দাও, দেখবা সব চলে গেছে। শেষে যে জিনিসটা বললাম তোমাদের সাথে শেয়ার করব, এই যে দুর্বল গাছটা আমার বেগুনের গাছটা, এখন সবগুলো গাছকে এক সাইডে রেখে এই পটটা আমি শুধু এই কর্নারে একা রেখে দিব, এই জায়গাটায়, যেন ওইটার রোগ জীবাণুগুলো, মানে এই যেটা আঘাতপ্রাপ্ত হয়েছে ওই আঘাতপ্রাপ্তটা যেন আমার বাকি বেগুন গাছে রোগ জীবাণু এফেক্ট করতে না পারে। যদিও প্রতিনিয়ত সবগুলো গাছেই মাছি বসছে, তবে আশা রাখছি এটা দেওয়ার পর আমার গাছগুলো বেঁচে যাবে। বিদায় নিচ্ছে আজকের মতন। তোমাদের অনেক রিকোয়েস্টে এই জিনিসটা আমি বানালাম। আমার ছেলে এই পটটা ধরে গার্ডেনে নিয়ে এসেছে, আমি এক জায়গায় রেখে কাজ করছি, কারণ এইটা আগের মতন টানা আমার হাতের পক্ষে একদমই সম্ভব না। বিদায় নিচ্ছে আজকের মতন। আল্লাহ হাফিজ।